আসিফ ভাই এসেছে আমাদের পক্ষ থেকে আসিফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আপনি বাড়িতে বসে আছেন, চায়ের দোকানে বসে বসে দেখছেন, মনে হচ্ছে আমরা পাগল। আপনারা মনে করছেন খুব চালাক, বাড়িতে বসে থাকেন, চায়ের দোকানে আড্ডা মারেন, আর যেদিন 14ই ফেব্রুয়ারি 2026 ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, যেদিন 5,000 10,000 ফারাক্কার বৈধ ভোটারের নাম থাকবে না, আপনি না থাকুন, আপনার পরিবারের কেউ বাদ যাবে, বংশের কেউ বাদ যাবে, আত্মীয় কেউ বাদ যাবে, ফারাক্কার মানুষ বাদ যাবে, সেদিন চুল ছিঁড়ে আপনার সব চুল শেষ হয়ে যাবে, কোনো লাভ হবে না। তাই নাটক করা বন্ধ করো ফারাক্কাবাসী, বিডিও অফিসের 1 নম্বর গেটে এসে গেট জ্যাম করে দাও। এই লড়াই আমাদের জিততে হবে, জিতা ছাড়া কোনো রাস্তা নেই। আমরা আসিফ ভাইকে পেয়েছি, এই আসিফ ভাইয়ের পক্ষ থেকে বক্তব্য রাখছে। আর আপনাদের সকলকে বলছি, আপনাদের কাজ মাধ্যমে ফারাক্কার সর্বস্তরের মানুষকে বলছি যে মৃত্যু পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। ফারাক্কার জনগণের বৈধ ভোটারের যে হয়রানি চলছে এসআইআর এর নামে, এই হয়রানিটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। এবং একটাও যদি বৈধ ভোটারের নাম বাতিল করার চক্রান্ত যেটা চলছে এটা বন্ধ না হয়, এই 14 মার্চে বন্ধ না হয়, আমাদের ধর্ণা চলতে থাকবে। ফারাক্কার সমস্ত মানুষকে করজোড়ে অনুরোধ করছি, সমস্ত জাতি ধর্ম পার্টি ফাটি ভুলে যাও। ভোটাধিকার থাকবে না তো তুই কিসের পার্টি করবি? তোর ভোটাধিকারই তো থাকবে না তো তুই কিসের পার্টি করবি? তুমি এমএলএ হও, তুমি এমপি হও, তুমি চেয়ারম্যান হও, তুমি পঞ্চায়েত সমিতির মেম্বার হও, তুমি সিপিএম, তুমি কংগ্রেস, তুমি তৃণমূল, তুমি বিজেপি, যাই হও না কেন, বিডি অফিসের গেটে এসো, খেলা হবে বিডি অফিসের মধ্যেই। এখান থেকেই আমরা ফারাক্কার প্রত্যেকটা ভোটারকে সুরক্ষিত করব। লড়াই শুরু করেছি, এর পাশাপাশি সুপ্রিম কোর্টেও আমরা এসএলপি দাখিল করেছি এই বিজেপির পোষা ইসিআইয়ের বিরুদ্ধে, এই মোদী কমিশনের বিরুদ্ধে। তাই আমাদের অরুণ দা ফারাক্কার অত্যন্ত জনপ্রিয় আমাদের অভিভাবক অরুণ দা এসছে, একেবারে দর্শক ফারাক্কার সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মী এমএলএমপি সবাইকে ওয়েলকাম। ফারাক্কার সমস্ত নির্বাচিত প্রতিনিধি এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতাদের ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমাদের লড়াই চলছে, চলবে, আগে বাঁচাতে হবে ভোট, তারপরে রাজনীতি। এই ভোটাধিকার থাকবে না 14ই ফেব্রুয়ারি যেদিন ভোটার লিস্ট বেরোবে। তাই সাবধান ফারাক্কার মানুষ। আমরা ফারাক্কাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা পোষণ করছি। আমাদের এই ধর্ণা ট্রেনে এসে উপস্থিত হয়েছেন, গঞ্জা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন ফারাক্কার অত্যন্ত জনপ্রিয় আমাদের অভিভাবক আমাদের অরুণদাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ফারাক্কার মানুষের পক্ষ থেকে। আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি বিধায়ক সাহেবকে অনুরোধ করছি, এখানকার এমপি সাহেবকে অনুরোধ করছি, আপনারা দয়া করে আসুন, আমাদের ভোটাধিকার বাঁচান। রাজনীতি হবে রাজনীতির সময়, এখন আমার ভোটটা বাঁচিয়ে দিন, ফারাক্কার ভোটটা বাঁচিয়ে দিন। করজোড়ে আবেদন করছি বিধায়ক সাহেবকে, এমপি সাহেবকে, আপনারা দয়া করে আমাদের এই সংগ্রামে আসুন। বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতাদের বলছি আপনারা আসুন। তো যাই হোক, আমরা আসিফ ভাইকে পেয়েছি, কৃতজ্ঞতা পোষণ করছি ফারাক্কার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের অভিভাবক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় দাদা, এবং কলজার টান আছে, রক্তের টান আছে বলে উনি হয়তো কোথাও বেরোচ্ছিলেন, চলে এসেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আসিফ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। 3 ঘন্টা টানা বকছি, তোমরা জল খাওয়াচ্ছ না, ঠিক আছে? আসিফ বলো, কোথায় বলো না। আমরা গতকালকেও বিডিও সাহেবের কাছে এসেছিলাম, কারণ ফারাক্কার জনসাধারণ তারা যে কি বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের যে ভোট অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা বিডিও সাহেবকে সাধারণ মানুষের যে অসুবিধা সেগুলোর কথা বলেছি, যে তাদের লিস্টে নাম এসছে, হিয়ারিং এ নাম এসছে, তারা সমস্ত ডকুমেন্টস দিচ্ছে, কিন্তু ডকুমেন্টস গুলো আদৌ অ্যাকসেপ্ট করা হচ্ছে কিনা, এর পরে যে লিস্ট আসবে তাতে তাদের নাম আসবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তারা যে ডকুমেন্টস দিয়েছে তার কোনো অ্যাকনলেজমেন্ট এই তরফ থেকে, ইসিআই এর তরফ থেকে তাদেরকে দেওয়া হচ্ছে না। আমাদের প্রথম দাবি যে সমস্ত ডকুমেন্টস দেওয়া হচ্ছে, যা যা দরকার নাম অন্তর্ভুক্ত করবার জন্য, তার জন্য রিসিপ্ট দেওয়া হোক, তার জন্য অ্যাকনলেজমেন্ট দেওয়া হোক, পরবর্তীকালে যাতে তারা না বলতে পারে সরকারি দপ্তর থেকে যে অমুক ডকুমেন্টস আপনার থেকে চাওয়া হয়েছিল, আপনি দিতে পারেননি বলে আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ হয়েছে। 1, 2, এইখানে যাদেরকে প্রশাসনের তরফ থেকে রাখা হয়েছে এদের নামে অনেকের অভিযোগ আসছে যে বৈধ ভোটার যারা আছে এবং ভ্যালিড
ডকুমেন্টস থাকার সত্ত্বেও তাদের ডকুমেন্টস গ্রহণ করা হচ্ছে না। আপনারা জানেন গ্রামগঞ্জের মা বোনেরা মানুষেরা আধিকারিকদের সামনে কথা বলতে ভয় পায়। আমরা শুনেছি যে হিয়ারিং এ শুধুমাত্র ইন্ডিভিজুয়াল যার নাম লিস্টে এসছে তাকেই ঢুকানো হয়েছে আর মাইক্রোরব যা দালালি করছে পাশে বসে, এবং সেখানে বিএলওকেও ঢুকতে দেওয়া হচ্ছিল না। এরকম বিএলওদের অনেকের অভিযোগ আছে যে আমাদেরকে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। আমরা এলাকার মানুষকে চিনি, আমরা জানি তারা বৈধ ভোটার, কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এইটাও আমাদের আশঙ্কা হয়েছে যে যেখানে সাধারণ মানুষ যারা মা বোনেরা বলতে পারে না, তারা কি করে ডকুমেন্টসের সম্বন্ধে কথা বলবে? তারা কি করে বলবে যে অমুক ডকুমেন্টস আমার কাছে আছে, আমি বৈধ ভোটার? তারা তো বলতে পারছে না, তাদেরকে ভুল বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের আশঙ্কা আছে যারা বৈধ ভোটার ফারাক্কার বুকে, সে যে কোনো দলেরই হতে পারে, সাধারণ মানুষ যাদের বৈধ ভোট রয়েছে তাদেরকে আগামী দিনে লিস্ট থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে, এবং এটা যে হবে না তা বলতে পারি না। সাধারণ মানুষের কাছে আমার এই মিডিয়ার মাধ্যমে অনুরোধ, এবং যারা বড় বড় নেতা আছেন ফারাক্কার বুকে, যারা সাধারণ মানুষের হয়ে কাজ করছেন, ভোট তো আসবে যাবে, কিন্তু এই জনসাধারণ যদি না বাঁচে, তাদের ভোট অধিকার যদি না বাঁচে, তাহলে আপনাদেরকে নেতা করতে হবে। আপনাদের সকলের কাছে দাবি, যারা নেতা আছে এবং যারা এখানকার সাধারণ মানুষ, সকলে মিলে আসুন, এবং এই যে আমরা আমাদেরকে মঞ্চ নেই, শহীদুল ভাই যেরকম বলছিলেন যে আমাদের ধর্নার ড্রেনে আসুন, আমাদের এই আন্দোলনকে আরো শক্তিশালী করুন, এবং আগামী দিনে আমাদের মা বোনেদের, আমাদের ফারাক্কার জনসাধারণ যাতে ভুক্তভোগী না হতে হয়, তার জন্য আমাদের এই আন্দোলন আরো তীব্রতর করে গড়ে তুলুন। এবং প্রশাসনের তরফে আমরা প্রশাসনকে একতরফে আমরা একটা চাপ সৃষ্টি করি, যাতে আগামী দিনে, কারণ আমি দেখছি অন্যান্য ব্লকে অনেক ব্লকে কিন্তু এরকম সমস্যা নেই, ফারাক্কার বুকে কেন হচ্ছে? আরো অন্যান্য জায়গায় এসআইআর হচ্ছে, এই ফারাক্কার ব্লকে কেন হচ্ছে? কিছুক্ষণ আগে দেখলাম আমরা ফারাক্কা ব্লকের প্রায় সমস্ত বিএলও ওরা গণস্তবা দিচ্ছে, এই বিষয়টা কি বলবো? আমরা এই ব্যাপারে আমরা বিএলওদের কাছে এবং ইআরও, অ্যাসিস্ট্যান্ট ইআরওদের কাছে আবেদন করেছি, অসহযোগ আন্দোলন শুরু করুন, আপনারা আপনাদের পদ থেকে রিজাইন করুন, নির্বাচন কমিশনকে অচল করে দিন, ইসিআই এর কর্মসূচি বানচাল করে দিন। আর যদি কোনো আইনি সমস্যা হয়, আমাদের আইনজীবীরা রয়েছে, আমরা আছি, আসিফদা আছে, অরুণদা আছে, এখানে সবাই আছি আমরা। আমাদের যারা আইনজীবী রয়েছে, বন্ধু বান্ধব, তারা দেখে নেবে। আপনারা গণ ইস্তফা দিন। এই নির্বাচন কমিশনের এই ব্রিটিশের চামচাগিরি করে যে তাদের স্বভাব, এই নির্বাচন কমিশন যেটা মোদির চামচাগিরি করছে, এই বাংলার 1,20,00,000 মানুষকে তারা যেভাবে ছদ্ম এনআরসির নামে তাদের ভোটাধিকার কেড়ে নেবার চক্রান্ত করছে। আপনারা স্বদেশী মানুষ, বাংলা বাঙালির প্রতি টান আছে, আপনি বাঙালি হয়ে যদি থাকেন আজকে ইস্তফা দিন। ফারাক্কার সমস্ত বিএলওদের ফারাক্কার মানুষের পক্ষ থেকে, বাংলার মানুষের পক্ষ থেকে স্যালুট রইল, সালাম রইল, প্রণাম রইল। আপনাদের পাশে আমরা আছি, এতটুকু ভয় করবেন না। আমাদের আইনজীবী সেল রয়েছে, আইনের কোনো ধারাতে কোনো সমস্যা হলে আমরা সেটা কোর্টে বুঝে নেব। আসিফ ভাই বলুন। বিএলওদের সম্বন্ধে আমি বলতে চাই, বিএলওরা ইস্তফা দেবে না কেন? তার কারণ হচ্ছে বিএলওরাই আমাদেরকে বলছে যে আমরা পারছি না, যেভাবে যে প্রসিডিওর দেওয়া হয়েছিল, আমাদের সর্বদলীয় একটা বৈঠক হয়েছিল এসআই প্রক্রিয়া শুরু হওয়ার প্রাককালে, যে প্রক্রিয়া দেওয়া হয়েছিল, যে প্রসিডিওর দেওয়া হয়েছে, তার ঊর্ধ্বে যে কাজগুলো হচ্ছে তার সম্বন্ধে বিএলওরা অবগত নয়। তাদেরকে শুধু হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দেওয়া হচ্ছে এই জিনিসটা করতে হবে। বিএলওদেরকে কোনো ট্রেনিং নেই। এই যে এখন হচ্ছে যে হঠাৎ করে দেখছি যে 6 জনের বেশি ম্যাপিং হলে তাদেরকে হিয়ারিং হচ্ছে, এটা কোনো প্রক্রিয়ার মধ্যেই ছিল না। হঠাৎ করে এটাকে ইনক্লুড করে দেওয়া হলো। এর পরবর্তীতে যে কি হবে সেটাও না বিডিও সাহেব জানেন, না বিএলও জানেন, না এই আরো জানেন। সাধারণ মানুষ তো জানবেই না, যারা প্রশাসনে বসে আছেন তারাও জানেন না। তাই এই যে একটা রুমারের বাতাবরণ, একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে, এবং বিএলওদের প্রতি যে চাপ সৃষ্টি করেছে প্রশাসন, যে প্রক্রিয়া বছর লেগে যায় কমপ্লিট করতে, তাদেরকে মাসের মধ্যে কমপ্লিট করতে। আপনারা জানেন সারা রাজ্যে কতগুলো বিএলও সুইসাইড করেছে, তাদের উপরে যে চাপ সৃষ্টি হচ্ছে সেটাও আমাদেরকে দেখা উচিত। যার কারণে আজকে আপনার ফারাক্কা ব্লকে দেখলেন অনেক বিএলওরা গণ ইস্তফা দিয়েছে। এবারে আমরা আসিফদা বললেন, আসিফকে ধন্যবাদ। আমরা ফারাক্কাবাসীর পক্ষ থেকে আসিফকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, আমাদের অভিভাবক অরুণদা কিছু বলুন। আজকে ফারাক্কা ব্লকে প্রায় সমস্ত বিএলও গণস্তবা দিয়েছে। তাদের বক্তব্য যে এসআর নামে একটা হেনস্থা করা হচ্ছে, এবং সেই হেনস্থার প্রতিবাদে তারা গণস্তবা দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমরা মনে করি যে এখানে যে সমস্ত বিএলও গণ ইস্তফা দিচ্ছে তারা সঠিক কাজ করছে। যে আমাকে দিয়ে
অবৈধ একটা কাজ করানো হচ্ছে। যে এসআইআর শুধু পশ্চিমবাংলায় হচ্ছে এমন তো নয়, একসাথে ভারতবর্ষের 12টা রাজ্যে হচ্ছে, কিন্তু 12টা রাজ্যের ভিন্ন ভিন্ন ক্লজ তৈরি করা হচ্ছে। এখানে প্রথম ধাপে যে নিউমারেশন ফর্মগুলো ফিল আপ করা হয়েছে তার ভিত্তিতে দেখা গেল আসলে বিজেপির আসল উদ্দেশ্য আপনারা বুঝতে পেরে গেছেন যে খুব সদর্ভে আমাদের পশ্চিমবাংলার বিরোধী দলনেতা ঘোষণা করছে যে 1.5 কোটি রোহিঙ্গা মুসলমান তাদেরকে পশ্চিমবাংলা থেকে তাড়াবো। এইবার তাড়াতে গিয়ে ফার্স্ট ফেজে দেখা গেল যে 65 লক্ষ হিন্দুদের নাম বাদ পড়ছে। এইবার ওদের হয়ে গেল মাথা খারাপ। তারপরে এইবার গিয়ে আবার নতুন করে এই সমস্ত ক্লাস তৈরি করা হয়েছে। কার 4টা বাচ্চা, ভারতবর্ষের কোন আইনে লেখা আছে? আজ পর্যন্ত কোন আইন করা হয়েছে যে না 4টা বাচ্চার বাবা হওয়া যাবে না? এখনো পর্যন্ত এমন কোন আইন আমার দেশে হয়নি। অথচ এইরকম ভাবে নানা অছিলায় আমাদের নাম আমি কি রাখবো সেটা আমার স্বাধীনতা, আমার নাম কি, নামের মানান কি, এই নিয়ে অযথা হয়রানি করা হচ্ছে। আমার কাছে আরো মারাত্মক অভিযোগ যে এখানে ইলেকশন কমিশনের যে আউটসাইডার যিনি আছেন আর কি এসছে, পাঠিয়েছে অবজারভার, তিনি তার নির্দেশ হচ্ছে এরকম যে তোমার নাম কি ভাই? তো রাম হলে তোমার কাগজপত্র সব ঠিক আছে। আবার কেউ যদি গিয়ে বলছে যে তোমার নাম রহিম, তোমার নাম কি রহিম, তখন তুমি কাগজপত্র দেখাও। এইরকম ভাবে একটা জাত চিহ্নিত করে মানে বিজেপি সহ ইলেকশন কমিশনের নির্দেশে এখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষকে হয়রান করার একটা অপচেষ্টা চালাচ্ছে। আমরা এর বিরুদ্ধে গণ আন্দোলন আর কি জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে এর বিরুদ্ধে গণ আন্দোলন হবে। ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে কেসও করা হয়েছে, আজকে তার হিয়ারিং আছে আর কি, যে কি করে যে একই এসআইআর যেটা বিহারে হচ্ছে আবার এসআইআর পশ্চিমবাংলায় হচ্ছে, বিহারে একরকম পদ্ধতি হবে, পশ্চিমবাংলায় আরেক রকম পদ্ধতি। দেশের আইন এখনো একেবারে জলাঞ্জলি যায়নি, সুপ্রিম কোর্ট তার সঠিক বিচার করবে, আমরা এই আশায় আছি। নির্বাচন কমিশন তুমি মোদির দালালি করা বন্ধ করো। নির্বাচন কমিশন তুমি বিজেপির দালালি করা বন্ধ করো। এসআইআর নামে সাধারণ মানুষের হয়রানি করা মানছি না, মানবো না। এসআইআর নামে সাধারণ মানুষের হয়রানি করা মানছি না, মানবো না। আমাদের লড়াই চলছে, চলবে। ফারাক্কাবাসীর লড়াই চলছে, চলবে। ফারাক্কাবাসীর লড়াই চলছে, চলবে। বন্দে মাতরম। ভারতের সংবিধান জিন্দাবাদ। ভারতের সংবিধান জিন্দাবাদ। ভারতের সংবিধান জিন্দাবাদ। নির্বাচন কমিশন হাই হাই। নির্বাচন কমিশন হাই হাই। ইলেকশন কমিশন হাই হাই। ইলেকশন কমিশন এই অরাজকতার বিরুদ্ধে ফারাক্কার মানুষ লড়বে। নির্বাচন কমিশন এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে ফারাক্কার মানুষ লড়বে। বন্দে মাতরম। আমাদের ধর্নায় অরুণদা একটা জিনিস হয়েছে যেটা হিয়ারিং এ রিসিভ কপি দিচ্ছিল না, ওটা রিসিভ কপি দিতে বলেছে, রিসিভ কপি দিচ্ছি। কাজে যেখানে উপস্থিত রয়েছেন একেবারে প্রবীণ নেতা অরুণময় দাস মহাশয়, উপস্থিত রয়েছেন জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি মাস্টার শহীদুল আলম মহাশয়, অপরদিকে রয়েছে কংগ্রেসের যুব নেতা আসিফ ইকবাল সহ ফারাক্কার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। আমাদের এই সংগ্রাম চলছে, চলবে। আমাদের এই সংগ্রাম চলছে, চলবে। নির্বাচন কমিশন চলছে, চলবে। নির্বাচন কমিশন হাই হাই। নির্বাচন কমিশন হাই হাই। মোদি সরকার এই যে এসআইআর নামে এনআরসি কেন করছে? মোদি সরকার জবাব দাও। এসআইআর নামে এনআরসি করার সিদ্ধান্ত করছে, মোদি সরকার জবাব দাও। মোদি বুটাক সুদেন কথা লড়বেন। বৈধ ভোটার বাতিল দেওয়া হচ্ছে কেন? মোদি সরকার জবাব দাও।